হুদ। আপনার সাথে ছিলায় মানে এই কয়দিন আমাদের সাথে আবার যশোর যাবা? বুঝছো যাবো কোথায় আর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ঠিকানা তো একটাই। সবচেয়ে সুবিধা হলো কি আমাদের সকলের ঠিকানা একটাই, দেখো চাপিও না যায়, চলে না যায়। কিন্তু শয়তান তো টাকা দেবে না না, আমাকে কেউ খুঁজে পাচ্ছে না, বলে আপনি একটা লোক আমি তো কেমতে, আমি আল্লাহর তো কেমতের পানি আছি, তো আমি কেমতের দিকে আমি যাচ্ছি, কেমতে যাওয়ার পরে আমি কাউকে দেখতে পাবো না, কেউ আমার সাথে নাই, পিছনে কে আছে না সেটা আমি দেখবো না, আমি আমার দিকে দৌড়াচ্ছি। বলো তো আবার ইব্রাহিম, আবার বলো। 121 শেষ হয়েছে। হ্যাঁ, ইউসুফ। মিডিয়া জগতের অনেকেই মানে খুঁজছে, কিন্তু তারা ভুল মানে পর্দা এটা সেটা ওগুলোর ভিতরে চলে যাচ্ছে। সুন্নাহ একাডেমি কি করেছে? সুন্নাহ একাডেমির লোক কি বলেছে? সুন্নাহ একাডেমির লোকটা আহমদুল্লাহ, সে আজকে একটা তার ভাষণে দেখলাম, সে বলতেছে যে রাসূলকে না বানালে যে পৃথিবী মানে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই কথাটা একটা মানে জাল হাদিস, এটা সঠিক না। আল্লাহ কানুক। এত সুন্দর একটা বক্তা, কি সুন্দর সচ্ছল কথাবার্তা বলে, আমি বিশ্বাস করব না একদিন আমি এত আশা জ্বালা লোক আসতেছে। বলে তো, কিন্তু আবার ওই সেই জাকির নায়কের মতো তোমার সব বলে না, উল্টা পাল্টা বলে, হাদিস থেকে বলে, কোরআন থেকে বলতে নিয়ে হাদিস বলে। আমাদের মসজিদে আমি যখন আমাদের হারিস তফসিল করতো, তুমি ইংলিশ আর আরবি টু আরবি করতো, কোরআন টু কোরআনে, কোরআনে এই আয়াতে কি বললো আর এই আয়াতের সাথে কার মিল আছে তুমি সেই দিকে ই করবে। তখন কয়েকদিন এটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার হবে না। তাহলে আমি বুঝলাম কি, আপনি যদি হাদিস চলে যান তাহলে হাদিস একরকম আর কোরআন একরকম, তাই নাকি? মানে আমি খুশি বহুত খুশি। তো আর একজন বলে কি যে কোরআন যেমন কোরআন তো পেয়েছি আমরা রাসূলের মাধ্যমে, রাসূলকে বিশ্বাস করতে হবে, রাসূলকে তো বিশ্বাস করে আমরা সবচেয়ে বেশি, কারণ আমরা কোরআন পড়ি না, কোরআনটা তো তার মাধ্যমে আমরা পেয়েছি। আর আপনার হাদিস কার মধ্যে পেয়েছি, ওটাও তো রাসূলের কথা, না? না বলে ওটাও ফরজ শোনা, আপনার দুইটা না, আমার তো দুইটা না, আমার একজন। রাসূল কি বলছে? রাসূল বলছে যে আমি তাই অনুসরণ করি যে আমাকে ওহী করা হয়, যে আমার প্রতিপালক করা হয়েছে, তাহলে আমি সেটা কেন বলবো? এখন কিছু লোক আছে না ভাই, ওই যে পুরানো জিনিসটা তো এমন ভাবে গেড়ে আছে, কিন্তু বেরোতে অনেক কঠিন, অনেক কঠিন। মানে এখন মোল্লাদের ইন্সপিরেশনে আরো ভিতরে ঢুকছে তার। তুমি চালাইছো অনলাইন? কি রেকর্ড দেনি, আমি অনলাইন দিছি, রেকর্ড দেনি না, বাইরের লোক শুনে যাও। দাও। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রেকর্ড দেনি শব্দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যেই সমস্ত শব্দগুলো খুব প্রচলিত, সেই শব্দগুলোর কোরআনি আঙ্গিক আমরা খুঁজছি, অর্থাৎ কোরআন
সেই শব্দগুলোকে কিভাবে ব্যবহার করেছে, কোন জায়গায় ব্যবহার করেছে, সে অনুযায়ী আমরা ঈমান বলতে যা বুঝি সেটা কি আসলে ঈমান অথবা সেটা অন্য কিছু। তো সেটাকে যেহেতু কোরআন ফুরকান, যেহেতু কোরআন বোরহান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়, এখান থেকে করে নিতে হবে। আমরা যে যা বিশ্বাস করি, তাই না, আল্লাহকে বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, আল্লাহর কিতাব বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, এই প্রত্যেকটা জিনিসকে কোরআন থেকে যাচাই করে নিতে হবে। তো কোরআনকে তো আমাদের ধর্মীয় গুরুরা বন্ধ করে দিয়েছে, এটা নফল ইবাদত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তো এখন আপনা থেকেই এখন কোরআন খুলছে, এর পেছনে কারণ আর স্বয়ং সৃষ্টিকর্তাই কোরআন খুলছেন। তো তার ভাগ আমরা এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা এই এমন একটা সময় যে এই কথাটাকে আমি আবারও আপনাদের সামনে রিপিট করি যে কোভিড একটা সাইন, আয়াত আল্লাহর, এটা যেন কেউ আমরা বুঝতে ভুল না করি। আমি যেভাবে বলছি আপনারাও সেভাবে চিন্তা করে দেখবেন। অর্থাৎ ১৫০০ বছর রসুলকে দেওয়া যে সময়টা, ঈসা আলাইসাল্লাম এবং মূসা আলাইসাল্লাম এই দুজনের মাঝখানে যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা এখন মোহাম্মদ রসুল্লাহকে দেয়া যে সময়টা, একখানা কিতাব এবং কিছু লোক অর্থাৎ উম্মাহ আল্লাহ নিজের তত্ত্বাবধানে তৈরি করে, মনে থাকবে কথাটা, নিজের তত্ত্বাবধানে নিজের অভিভাবকত্বে স্বয়ং রসুল এবং ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মনে আছে? তার মানে কিছু লোক ১৪৩, হ্যাঁ, ২-এর, তার মানে কিছু লোক স্বয়ং সৃষ্টিকর্তা, ওয়াকাদালিকা জাআলনাকুম কর্তৃপক্ষ আল্লাহ, ওয়াকাদালিকা জাআলনাকুম ওভাবেই আমি তৈরি করেছি তোমাদেরকে, উম্মাতান ওয়াসাতান। তো একেবারে একজন রসুল এবং একজন রসুল পরবর্তীকালে এই ধারাবাহিকতা কারা রক্ষা করবে, সেই রকম মানুষ স্বয়ং আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, করে তারপর তার রসুলকে তুলে নিয়ে গেছেন। কিন্তু না, সেই ধারা তো সেই তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে, সকল কিতাবের মতো সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। রাজতন্ত্র চলে এসেছে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা চলে এসেছে, ইসলাম ধর্ম হয়ে গেছে, তাই না? ইসলাম এবং সেকুলারিজম অর্থাৎ ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটোকে আলাদা করে ফেলা হয়েছে। ইসলামকে মোল্লাগিরিতে নিয়ে যাওয়া হয়েছে আমাদের খলিফাদের আমলেই, আমরা যে সমস্ত খেলাফতের কাহিনী শুনি সেই আমলেই। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ ক্রমান্বয়ে আমি একটা বই আমি তর্জমা করেছিলাম, তাই না, ৪ ইমামের জীবন কথা। তো সেখানে উনি একজন বড়, মানে আমাদের পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বড় একজন গবেষক হিসেবে উনি কনসিডার্ড এবং উনি সম্মানিত একজন, সাইদ আহমদ জাফরি। তো উনি, হ্যাঁ, সর্বজন মান্য একজন ব্যক্তিত্ব, তিনি লিখেছেন এটা। তো এত বড় বই, তো সেইটার মধ্যে একটা কথা আছে যে প্রথম শতাব্দীর মধ্যে এটা নিশ্চিত করা হয়েছে কোনো জায়গায় কোরআন নাই, এটা বুঝে নেওয়া আগে। রসুল ইন্তেকালের প্রথম শতকের মধ্যেই এটা কনফার্ম করা হয়েছে যে কোরআনের কোনো কপি এবং কোরআন জানা কোনো লোক আর নাই। এখন এরপরে কি হয়েছে সেটা বুঝে নাও। এরপরে শুরু হয়েছে ইমাম আবু হানিফার যুগ, শাফির যুগ, ইমাম হাম্বলের যুগ। কথা বলছো, করবি কি? মানুষ জানতে চায় রসুল যেটা আসছিলেন, তিনি যে দিন দিয়ে গেছেন, কোথায় সেটা, কিভাবে সেটা। তো এই শরীয়ত রচনা করতে বাধ্য হয়েছে তখনকার মানুষ, এবং সেগুলোই পরে অনুসরণ হয়েছে, আর কোরআনকে কেউ খুঁজে বার করেনি। ইবনে কাসির তারপরে হ্যাঁ, তারপরে তো না, এনাদের ব্যাপারটা তো হ্যাঁ ২য় শতক, কিন্তু এনারা তো চলে গেছেন তাফসিরের দিকে। কথাটা বোঝো, তাফসিরের দিকে এনারা মানুষকে মনে করেছেন মানুষ মূর্খ, মানুষ বুঝবে না, অতএব মানুষকে বুঝিয়ে বলতে গিয়ে তারা আরও পেঁচিয়েছেন। এই কথাটা আমরা, আমাদের মতো সাইজ হয় না, আমরা যে আকারের মানুষ, যতটুকু সাইজের মানুষ, তাতে এত বড় কথা আমরা বলতে পারি না। কিন্তু যেহেতু এই সমস্ত তাফসির গ্রন্থ পড়েছি, সব না পড়লেও পড়েছি, পড়ে দেখেছি তাফসির কি, বুঝতে পারি,
তাতে করে যেটা হয়েছে, সমস্ত তাফসিরই আসলে সেই তাফসিরকারের নিজস্ব বক্তব্য, অর্থাৎ কোরআনের ওই আয়াত থেকে তিনি কি বুঝেছেন এটাই শেষ পর্যন্ত টিকেছে। কথাটা বুঝছো, মানে তিনি যেটা বুঝেছেন সেটা মানুষকে বোঝাতে চেয়েছেন, তাতে করে আল্লাহর মূল আয়াতের যে অভিব্যক্তি সেটা হারিয়ে গেছে। হ্যাঁ, প্রভাবিত হাদিসের দ্বারা, শরীয়তের দ্বারা প্রভাবিত। শেষ পর্যায়ে উনি একটা কথা প্রায় বলছেন যে প্রকৃত সত্য আমি জানি, আল্লাহ জানে। এই কথাটা কিন্তু বারবার তাহলে থাকলো কি আর? তো সেই প্রকৃত সত্য থেকে শুরু করে তুমি প্রকৃত সত্যের দিকে এমন জায়গায় গেলা যেখান থেকে তুমি সত্য আর আবিষ্কারই করতে পারলা না। যাই হোক, তো এগুলো সমালোচনার দরকার নেই এখন। আবার এই 1500 বছর যাওয়ার পরে বা 1500 বছর 1400 বছর যাওয়ার পরে স্বয়ং আল্লাহ আবার তার রেসালাতের যে যুগ বা যে ইন্টারভেল, সেই ইন্টারভেল অনুযায়ী তিনি আবার এই কোরআন খুলছেন। এর ভাগ পাচ্ছি আমরা। তুমি কৌতূহলী, আপনি কৌতূহলী, পাগলের মতো চলে আসছেন, আব্দুল সত্তারের মতো একজন শিক্ষাবিদ তিনি চলে আসছেন, এই যে একজন শিক্ষাবিদ এনারা চলে আসছেন। তো এনারা মানে এই যে ঝাঁপিয়ে পড়েছেন যে ব্যাপারটা আসলে সত্যটা কোথায়। তো সেই সত্য জানতে এসে আমরা নিতান্তই পাঠক, আমরা কোনো পণ্ডিত না, আমরা কোনো আলেম ওলামা না, কিচ্ছু না, সাধারণ পাঠক। পাঠক পড়তে পড়তে একটু সিনিয়র জুনিয়রের মধ্যে পার্থক্য হবে এই। তো আমরা পড়ে দেখি যে আমরা আসলে ধর্ম হিসেবে যেগুলোকে বিশ্বাস করি এবং যা আমরা মানে করি, যে সমস্ত রিচুয়ালস, তার সাথে এই কিতাবের কোনো সম্পর্ক নেই। এটা রীতিমতো বিস্ময়কর, এবং আমরা সেই বিস্ময়করতার সঙ্গে যে সমস্ত ভাইয়েরা আল্লাহ বিশ্বাসী কাছে দূরের, তাদের সঙ্গে আমরা জয়েন করতে চাই, একত্রিত হতে চাই। ভাই, যারা আল্লাহকে খুঁজছো তারা সত্য খোঁজো এবং কোরআনে আসো। আচ্ছা, আর একটা ব্যাপার লক্ষ্য করার মতো, এই যে একদিকে সমস্ত ধর্মীয় সম্প্রদায় বলছে কোরআন বোঝা যায় না, আরেকদিকে প্রত্যেকটা এখন ইদানিং শুরু হয়েছে প্রত্যেকটা ভাষায় কোরআনের তর্জমা পাওয়া যাচ্ছে। এটাই বা কারা করছে, তাই না? আবার কেউ একথাও বলতে সাহস করে না যে কোরআনের তর্জমা করা নিষেধ, সাহস করে না। ওদিকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মেম্বারে বসে বলছেন কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, কেবল আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সাহাবারা বুঝেছেন, বাস। এরপরে আর কোরআনে কোনো বোধ নেই, বোধ শেষ। এটাই, যাই হোক। তো আমরা সেটা এখন আমরা ইমানের শব্দটির বিভিন্ন ফর্মে, তো আরবি শব্দ একটা শব্দেরই বিভিন্ন ফর্ম হয়, বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো এখন আছি আমরা ইউমিনুন, লা ইউমিনুন এবং ইউমিনুন। তো সূরা ইউসুফে আমরা দেখছি 36-এ ওয়া দাখালা মাহু আসসিজনা ফাতায়ান। এই জায়গাটায় খুব মজার একটা কথা আছে যে মহিলারা যখন এই ইউসুফকে ঘিরে ধরল তখন, তখন 33 ক্বালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া। একদিকে চরম ভোগের আয়োজন, তাই না? আল্লাহ তাআলা নবী রাসূল যাদেরকে বানাবেন বা তাদের জীবনের ধরনটা কীরকম, যে যখন মহিলারা চেপে ধরল তাকে যে তাদের সাথে থাকতে হবে, তাদের মতো চলতে হবে, তখন বলছেন রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হ্যাঁ, প্রভু জেলখানাই আমার কাছে আমি ভালোবাসবো বা আমি পছন্দ করব, তার চাইতে আসসিজনু আহাব্বু ইলাই, আমার কাছে, মিম্মা তার চাইতে, ইয়াদউনানি ইলাইহি যেদিকে ডাকছে এই মহিলারা তার চাইতে। ওয়া ইল্লা তাসরিফ আন্নি, এখন যদি, ওয়া ইন লা, এখন যদি না সরিয়ে দাও, আন্নি আমার হতে, কাইদাহুন্না এদের প্রভাব, নারীর আহ্বান, কাইদাহুন্না তো অপকৌশল, মানে এরা যে সমস্ত আমার উপরে যে প্রভাব বিস্তার করতে চায় সেই প্রভাব, আসবু ইলাইহিন্না আমি তো ঝুঁকে পড়বো তাদের দিকেই। লক্ষ্য করেন, ওয়া আকুন মিনাল জাহিলিন,
وأكن من الجاهلين আর হয়ে যাব আমি তাদের মধ্যে একজন যারা মূর্খ। ফাস্তাজাবা লাহু রাব্বুহু فاستجاب له রাব্বুহু। হ্যাঁ, তো আমি এই দুখানা আয়াত শুধু এই আয়াতখানার জন্য পড়লাম যে তখন সঙ্গে সঙ্গে সাড়া দিলেন তাকে তার প্রতিপালক। এখন এই প্রশ্ন হলো আমাদের যে আমাদের কি এগুলো শুধু আল্লাহ শোনাচ্ছেন, না এই সমস্ত আয়াতের কোনো বাস্তবতা আমাদের জীবনেও আছে? যখন আমরা কোরআন পড়ব তখন আমরা কোরআনের যে সমস্ত মেসেজগুলো আমাদেরকে পাঠের জন্য দেওয়া হয়েছে সেগুলোর সময় আমরা কি ভাবব? কোনো এককালে হযরত ইউসুফের সময় ইউসুফের ব্যক্তিগত ব্যাপারে এটা ঘটেছিল, তো আমাদের বেলায় কি ঘটতে পারে না? এখন আমি আপনাদের সামনে বসে একজন পাঠক পড়ছি এই কোরআন, এবং আমি আমার অভিজ্ঞতায় এটাই শুধু বলতে পারি যে বিগত ৩৫ বছরে আমি যা যা আল্লাহর কাছে চেয়েছি তাই তাই পেয়েছি, তাই পেয়েছি। শুধু দৃষ্টি থাকা লাগে, চোখ থাকা লাগে, আপনি দেখলেন কিনা যে যথাসময় আল্লাহ আপনার যেটা আসলে প্রয়োজন, আপনি হয়তো ভেবে বসছেন একটা, কিন্তু আসলে আল্লাহ তখন যেটা পাঠাবেন সেটা ভিন্ন জিনিস। আপনি সেটা শনাক্ত করতে পারেন কি না যে আসলে এখন এটা আমার জন্য, আমি যেটা চেয়েছিলাম সেটা ভুল করে চেয়েছিলাম। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু জাজমেন্টে রাখতে হবে এবং খুব সচেতনভাবে আর খুব ধীরে ধীরে। লা তাজাল বিল কোরআন, আল্লাহ তাআলার কঠিন নিষেধ, কোনো তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে। তো ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তখন সাড়া দিলেন বা জবাব দিলেন তাকে তার প্রতিপালক। ফাসারাফা আনহু কাইদাহুন্না, কাইদাহুন্না সরিয়ে দিলেন তার হতে তাদের চক্রান্ত বা তাদের যে প্রভাব। গেল কিভাবে লক্ষ্য করো। সুম্মা বাদা লাহুম মিন বাদি, এখানে ওই যে মানে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গর বিষয়, অতঃপর এই সমস্ত মাতারিদের হাজবেন্ডরা তাদের হুশ হলো যে মেয়েরা যেইভাবে ইউসুফের পিছিয়ে লাগছে আমাদের বউয়েরা, তো আমাদের তো সর্বনাশ করে ছেড়ে দেবে। তাহলে কি হলো? সুম্মা বাদা আলাহুম মিন বাদি মা রা আবু আল আয়াত, চারিদিকের অবস্থা দেখে, অর্থাৎ এই সমস্ত মহিলাদের, পুরুষরা এই মহিলাদের অবস্থা দেখে শুনে শেষ পর্যন্ত বুঝতে পারলো যে সর্বনাশ তো হয়ে যাবে। ফালা আল্লাহ ইয়াসজুনান্না হু হাত্তাহিন, এই ঝোঁকটা কন্ট্রোল করার জন্য অবশ্যই তাকে জেলে রাখতে হবে একটা সময় পর্যন্ত। এই ইউসুফ জেলে গেল। ওয়া দাখালা মাহু আসসিজনা ফাতায়ান, আসসিজনা তখন ঢুকলো সাথে তার জেলখানায় ফাতায়ান, দুই যুবক দাস গোলাম। কালা আহাদুহুমা, বলল একজন তাদের ইন্নি আরানি, আমার অবস্থা এই যে আমাকে দেখানো হয়েছে, স্বপ্নে দেখেছি আমি বলছি না, আমাকে দেখানো হয়েছে। মানে স্বপ্নের কিছু কনসিডারেশন আছে, যেমন এখানে স্বপ্নের একটা সংজ্ঞা আছে আদগাসু আহলাম, অসুস্থ চিন্তা ভাবনা আর কি, বিক্ষিপ্ত স্বপ্ন। আর এখানে যে স্বপ্নের কথা বলা হচ্ছে আরানি বলা হচ্ছে, মানে আন্নি রা বা আমি দেখলাম এটা নয়, আরানি আমাকে দেখানো হয়েছে। আসিরু খামরান, তো নিংড়াচ্ছি আমি মদ, মানে আঙুর আপেল এগুলো নিংড়ে যে মদ বের করে, তো সেইটা, বা এটাকে অনেকেই বলেন যে আমি স্বপ্ন দেখি যে মদ প্রস্তুত করিতেছি, আবার কেউ পরিবেশন করিতেছি। আসিরু শব্দটির মানে এভাবে নেয়। মুছে নেন ওই তোষকে মুছে নেন, ওই তোষকের উপরে ডলা দেন।
তো ইন্নি আরানি আসিরু খামরান, আমি নিংড়াচ্ছি মদ। ওয়াকাল আল আখারু, ওয়াকালা আল আখারু, তখন বলল অন্যজন, দুজন তো, একজন বলল ইন্নি আরানি আসিরু খামরান, জি। অন্যজন বলল ওয়াকালা আল উখরা, বলল অন্যজন ইন্নি আরানি, এই যে আমি, আমাকে দেখানো হয়েছে আহমিলু ফাওকা রাআসি, রাআসি, হ্যাঁ, বহন করছি আমি উপরে মাথার আমার, খুবজান, একটা রুটি, তাকুলু আত-তায়রু মিনহু, খাচ্ছে পাখিরা সেখান থেকে। নাব্বিনা বিতাবিলিহি, তাকাও, নাব্বিনা বিতাবিলিহি, তাবিল, ওয়াও, হ্যাঁ ওয়াও ইয়া একসাথে, তাবিলিহি, হ্যাঁ, বলে দাও আমাদেরকে কি এর বাস্তবতা, ব্যাখ্যা বলতে পারেন এর বাস্তবতা, স্বপ্ন তো দেখলাম, কি এটা? ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো দেখলাম তোমাকে, তুমি একজন সম্ভ্রান্ত মানুষ। ভাবুন, এই যে এক্সপ্রেসিভ বিষয়টা, এই বিষয়টা কোত্থেকে এলো? যে তাকে দুটো গোলাম তাকে দেখে বলছে তুমি একজন সম্ভ্রান্ত মানুষ, মানে যার প্রতি আস্থা জাগে মানুষের, একটা কথা জিজ্ঞেস করার জন্য। তো সেটা এই যে মহিলাদের প্রভাব থেকে মুক্তি চাওয়া আল্লাহর কাছে, এবং তারপর তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ স্বয়ং আল্লাহর, তাবিলিহি, লম্বা করো, তাবিলি, তাবিল, শর্ট করো কোনো, তাবিল হি, তাবিল হি, হ্যাঁ। তাহলে এই যে মানে আল্লাহ তাআলা উত্তর দিলেন, মানেটা কি? এই ব্যক্তির সঙ্গে আল্লাহ সংযোগ হলো, ডাকলো, আল্লাহ সাড়া দিলেন। বিষয়টা কি বুঝতে পারি? কোরআনের পাঠক প্রত্যেকে শুনে নাও এই ব্যাপারটা, বুঝে নাও এই ব্যাপারটা। কোরআন আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম, কোরআন আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম, ওস্তা, সংযোগ স্থাপনের মাধ্যম। তো এইটা তোমার আমার বেলায়ও সেটা হুবহু সত্য হয়ে দাঁড়াতে পারে যদি এইরকম কোনো সংকটে আমরা পড়ি। তাহলে এখন তার যে অবয়ব, সে অবয়ব সম্ভ্রান্ত, সে অবয়ব মানে একজন মানে নিষ্পাপ মানুষের যার উপরে আস্থা রাখা যায়। তো সেই দৃশ্যপটই এখানে আল্লাহ বর্ণনা করছেন যে আমরা দেখলাম তোমাকে মিনাল মুহসিনিন, তুমি এমন একজন মানুষ যারা আসলে হ্যাঁ সদাচারী মানুষ। কালা, এখন কি বলছে? লা ইয়াতিকুমা, ইয়াতি সঙ্গে দেখে নেবা, একটা অক্ষর যখন তার সঙ্গে ইয়া, ওয়াও বা আলিফ থাকে তখন দুটোর লম্বা হবে, দুটোর উচ্চারণ হবে। তো কালা লা ইয়াতিকুমা, হ্যাঁ লক্ষ্য করলেই হয়। তোয়ামুন, আসবে না তোমাদের দুজনের কাছে খাবার, তুরজাকানিহি, হ্যাঁ জীবিকা দেওয়া হও তোমরা যেটা, অর্থাৎ জেলখানায় যে খাদ্য সরবরাহ করা হয়, ইল্লা, তবে নাব্বাআতুকুমা বিতাবিলিহি, হ্যাঁ আমি বলে দেব তোমাদেরকে এর বাস্তবতা,
কাবলা আন ইয়াতিয়াকুমা, কাবলা আন ইয়াতিয়াকুমা, এর আগেই যে তা সেই খাবার তোমাদের কাছে এসে গেছে, এর আগেই আমি বলে দেব। তো পিতা মরহুমের এই আয়াতের উপরে 1 ঘন্টার একটা অ্যানালাইসিস আছে। তো বহুদিন ক্যাসেটে তো উনি এই ব্যাপারটাকে এমনভাবে দেখেছেন যে এই কথাটা কেন বলল ইউসুফ, কেন বললেন যে খাবার আসার আগে বলে দেব। তো এটার সায়েন্টিফিক বিভিন্ন অ্যানালাইসিস দেওয়া হয়েছে। সেখানে শুধু একটা কথা বলি যে খাবার একটা মানে খাবার আসছে এই ব্যাপারটা মানুষের গোটা দেহমন্তে একটা চনমনে ভাব চলে আসে, একটা ইগারনেস চলে আসে, সেই সময় উনি বললেন। একটা বলতে পারতো রাতের বেলা বলে দেবো, কোনো এক সময় বলে দেবো, ঠিক ওইভাবে স্পেসিফিক হুজুররা যে এই যে খাবার কথা বলে, আমি ভোলায় গেছি, এক মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে, সেখানে আমি গেছি সেই অনেক দিন আগে, যখন ওই নতুন নতুন মানে সবাই জানে যে ওই কোরআন পড়ে, তো খুব আদর ছিল আমার এক সময়। তো পরে যখন দেখেছে যে সলিড এ কথাবার্তা তাদের সহ্য হয় না, তখন তার আস্তে করে সরে পড়েছে। তোরা 3টা পর্যন্ত মানুষ বসায় রাখছে, গরু জবাই করছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম মানুষ ক্ষুধায় কাতরাচ্ছে আর তোমরা ওয়াজের পরে এক চালে, কি একটা বিচ্ছিরি গালি দিয়ে বলল যে খাবে তো পেট ভরে শানকি ভরে, আপনি দেখবেন একটু মজুক ক্ষুধাটা, বুঝুক কাকে বলে। হ্যাঁ, মানে এক ধরনের শাস্তি দেওয়া, শুনবা না আমরা শোনাবো, তোমাকে বাধ্য করবো শুনতে, গরু খাওয়াচ্ছি না। হ্যাঁ, তো এখন মানে কি বিকৃত ব্যবহার এই জিনিসটারই রেওয়াজ, খাওয়া হবে, জিয়াফত হবে, এই জিনিসটারই রেওয়াজ, তার আগে কিছুক্ষণ ওয়াজ নসিহত শোনানো। তাহলে বলা হলো কাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা, এই যে তোমরা দুজন, মিম্মা আল্লামানি রাব্বি, তো যালিকুমা এটা জন্য তোমাদের দুজনার, তা থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। ভাবো কে বলবে এ কথা? সবাই তো সময় পাণ্ডিত্য ঝেড়ে দেবে। বুঝতেছেন না? দুটো স্বপ্নের বাস্তবতা বলবে, ব্যাখ্যা বলবে। সেখানে প্রথমেই যা বলছি তোমাদের দুজনার জন্য, তা থেকে যা আমার সৃষ্টিকর্তা আমাকে শিখিয়েছে। এই সচেতনতা কার মধ্যে থাকে? তিনি বলতে তার রব তাকে এগুলা শিখিয়েছে। হ্যাঁ, রব যে তার কানেক্টেড, এই কথাটা তো রব করে দেখলাম। এখন দেখেন, এখন আসবে, এই যে এখন আসবে। জেলখানায় ঢোকার পরে সে তো একটা পরিবেশের মধ্যে ছিল, ওইটাই তো আপনি ধরেছেন, ঠিক আছে, ওইটাই তো আমরা বলি যে আমরা ওই যে আব্দুল সাত্তার যেটা বললো যে আসি তো, ঠিকানা তো ঠিক আছে, কিন্তু শয়তান। তো সেই শয়তানের খপ্পরই তো দেখাইলাম আপনাকে, এর মধ্যেই তো ইউসুফ ছিল। না আর পিছনে যেও না, 33 থাকো না। হ্যাঁ, আমাকে তুমি এই থেকে চক্কর থেকে রক্ষা করো, এই যে 33। হ্যাঁ, তো সেটাই তো বললাম যে রক্ষা করো, জবাব দিলেন হ্যাঁ প্রতিপালক। হ্যাঁ, বাবা ইদানিং জোড়ায় আসে, খুব ভালো লক্ষণ। তাহলে এখন এখানে মানে আমি যেটা বলতে চাই যে এই ব্যাপারে সতর্কতাটা আমাদের কত মাত্রায়, কারণ ইউসুফ কিছু বলেছে, ইউসুফ কাউকে কিছু বলেছে, কোনো লেকচার দিয়েছে, এই সব কিছুর ব্যাপারে একটু লক্ষ্য রাখবা। ইউসুফ পাবলিকলি কথা বলছে এই প্রথম, বুঝেন? ইউসুফ তার যে মানে সেই বাড়ির গোলাম ছিল, বা তার যে মানে পরিবেশ, সেখানে তো তার কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। একমাত্র খালি বলেছে যে ওই মহিলা আমার উপরে আক্রমণ করেছিল, আর তো কোনো কথার কোনো ইয়া নেই। এই প্রথম অজানা লোকদের সামনে কথা বলছেন উনি।
তো এই ব্যাপারটা সবসময় যদি এইটা না হয় তাহলে হবে কি, তোমার মধ্যে বিনয়টা উঠে যাবে, বিনয়টা উঠে যাবে। যেমন আমি মানে আমরাও তো মানে স্বভাবত শয়তানি, তিনি আমার ওস্তাদ ছিলেন, তাই না? এবং তার গোলামি করেছি সারাটা জীবন, শেষকালে এসে কোরআন ধরেছি, পেয়েছি। এখন আমি দেখি যে আমি তো তারই চেলা, তো এখন যে কোনো মুহূর্তে আমি পিছলে যেতে পারি। তো সেই জন্য সবসময় এই সতর্কতা আমাদের মধ্যে যেন থাকে যে যখনই যাকে যা বলবো, যদি সেটা কোরআন থেকে হয় আর সেটা যদি আমার বুঝে এসে থাকে, তাহলে আগেই ভূমিকায় বলতে হবে, ভাই যা বলছি কোরআন থেকে, আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে শিখিয়েছে। আমার ছেলে আবার আমাকে দিয়ে শপথ করিয়েছে যে তুমি বলবা, আমার কাছে মনে হয়, কখনো কনফার্ম বলবা না। আচ্ছা বাবা, বলবো না। বাংলায় যখন বলবা তখন বলবা আমার কাছে এরকম মনে হয়, তো যেন পরে আবার মানুষের চিন্তা করার সুযোগ থাকে। কথা বুঝছো? তা নাহলে তোমার এই কথাটাকে রায় ধরে নেবে, তুমি সেখানে যাবা কেন, ওই দায়িত্ব নিতে যাবা কেন তুমি? তো আলহামদুলিল্লাহ, তো মিম্মা আল্লামানি রাব্বি, যা কিছুই তোমাদের দুজনকে আমি বলছি সেখান থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। এবার আসো, এবার মানে মোস্তাক ভাইয়ের উত্তর, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, মানে কি করে তার মধ্যে এই চেতনা এলো? আমরা সূরা বাকারায় কি দেখেছি এই একটু ক্রস করো, হ্যাঁ একটু সংযোগ করো। সূরা বাকারায় দেখেছি যে তোমার লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই আল্লাহর জীবন নীতিতে। কদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, 256 না 56, তো স্পষ্ট করে দেওয়া হয়েছে সঠিকতাকে সমস্ত বিভ্রান্তি থেকে। এ হলো সমস্ত সঠিকতা, সমস্ত বিভ্রান্তিকে বাদ দিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। বাইয়ান করে সামনে দৃশ্যমান করে রাখা হয়েছে আর রুশদ। এখন ফামান ইয়াকফুর বিত্তাগুত, এখন যেই সমস্ত আদার দেন দ্যাট, অর্থাৎ কোরআন ছাড়া আর যা কিছু আছে সবকে সে কুফরি করবে, অস্বীকার করবে। শব্দটা এখানে আল্লাহ যেটা নিয়েছেন ইয়াকফুর, সরাসরি প্রত্যাখ্যান করবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আদার দেন কোরআন, হোয়াট এভার ইট ইজ, সেগুলোকে সে অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনবে আল্লাহর প্রতি। ফাকাদ, তাহলে নিশ্চিত, ইস্তামসাকা, সে ধরলো বা আঁকড়ে ধরলো, বিল উরওয়াতিল উসকা, অরুয়া এমন এক পাকানো রজ্জু বা শক্ত হাতল, এক একজন এক এক রকম তর্জমা করে। লান ফিসামা লাহা, মানে লা ইনফিসামা লাহা, অর্থাৎ কোনো বিচ্ছিন্নতার সম্ভাবনা নেই তার। তাহলে এখন আমি যদি কোরআনকে আঁকড়ে ধরি, ফাসসামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, গ্যারান্টি আছে যা ওহী করা হয়েছে তোমার কাছে তাকে তুমি আঁকড়ে ধরো, নিশ্চিত তুমি আছো নিশ্চিত ও স্থির পথে। তো এই যে বিষয়গুলো, সেই কোরআনের সঙ্গে আপনার সম্পর্কটা হয় কি না, এইটা হলো দিন রাতের চেষ্টা আপনার। আল্লাহর সঙ্গে সম্পর্কের আগে আপনার সাথে আল্লাহর সঙ্গে সম্পর্কের যে মাধ্যম, সেই মাধ্যমের সাথে আপনার সম্পর্কটা হয় কি না, তাই না? তাহলে আপনি এবং এখানেও এই সম্পর্ক যে আপনার আগ্রহ অনুযায়ী ওখান থেকে সাপ্লাই আসবে। পৃথিবীতে একখানা মাত্র গ্রন্থ যা জীবন্ত,
বলো আব্দুল সত্তার, একখানা মাত্র গ্রন্থ যা জীবন্ত, যেমন আল্লাহ হাইয়ুল কাইয়ুম, হাই কাইয়ুম, চিরন্তন, চিরঞ্জীব, চিরন্তন, হলো চিরস্থায়ী। তো সেই যেটা, তাহলে তার কথা ওই রকম চিরঞ্জীব, চিরস্থায়ী, তাই না? জগতে যত বই পুস্তক আমরা পড়েছি, যত মহত্তম বই পুস্তকই হোক না কেন, সেগুলোর লেখকরা চলে গেছেন, মারা গেছেন, লেখাটা কালজয়ী হয়েছে, রয়ে গেছে। মানুষ আমরা পাঠ্য হিসেবে নিয়েছি বলে, একজন আরেকজনকে সাজেস্ট করি বলে লেখাগুলো আমরা পড়ে একটা কিছু সেখান থেকে শিখি, এই তো। কিন্তু সেখানে আমরা পড়ি, পড়াটা একতরফা। সে সমস্ত বই পুস্তক পড়াটা একতরফা, পারপাস পরীক্ষা, সেটা নতুন করে কিছু তৈরি করতে পারে না। আর এটা জীবন্ত, অর্থাৎ আপনি পড়তে চাইলে, আপনি বুঝতে চাইলে, ওই ভেতর থেকে চাপ আসে বুঝিয়ে দেওয়ার, কারণ বক্তা তো চিরন্তন। তো কোরআনের যে কতগুলো এজাজ আছে, অর্থাৎ যে সম্মানিত কতগুলো অবস্থা আছে, সেইগুলো যদি আমরা অনুধাবনে না আনতে পারি, যে আমরা কি পড়ছি আল্লাহর কথা। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন সেই কথা সমূহই এখানে আছে। অতএব আল্লাহর কথা নিশ্চিন্তে আমরা পড়ছি। আল্লাহ বলছেন লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই এর মধ্যে। তো এখন আমরা তর্জমা আমাদের একটা মাধ্যম, একটা অবলম্বন, তর্জমা দিয়ে বুঝতে চেষ্টা করি। সবসময় লক্ষ্য রাখতে হবে আরবির দিকে ঘেঁষা, যে মেইন টেক্সট আমি কবে পড়তে পারবো, কবে পড়ে বুঝতে পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন ইউসুফ আলাইহিস সালাম সেই দুই কয়েদিকে বলছে যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, মানে হোয়াট এভার আই গোয়িং টু সে, আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা আমাকে শিখিয়েছেন আমার প্রতিপালক। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, এই তার নিজের কথা বলছেন এবার মুস্তাক ভাই। আমি দেখেন ওখানে কি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এখন ইউসুফ কথা বলছে তা থেকে যা তাকে শিখিয়েছেন তার প্রতিপালক। তো আগেই বলছেন কখন এ কথা সে বলতে পারছে, যখন তার স্টেটমেন্ট এই যে আমি বর্জন করেছি সেই জাতির চাল চলন বা আদর্শ বা চিন্তা চেতনা, লা ইউমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস রাখে না আল্লাহতে। শব্দ কিন্তু আমরা পেয়ে গেলাম। ওয়াহুম বিল আখিরাতে হুম কাফিরুন, এবং তারা পরকালের ব্যাপারে তারা সম্পূর্ণ অস্বীকারী, পরকালকে তারা বিশ্বাসই করে না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, হ্যাঁ, এখন আমি অনুসরণ গ্রহণ করেছি আদর্শ আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের। তাহলে টোটাল পরিচয়টা এসে গেল। আমি ওই জাতিকে ত্যাগ করে এখন আদর্শ গ্রহণ করেছি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহ, আন নুশরিকা বিল্লাহি মিন শাই, সম্ভব নয় আমাদের পক্ষে যে আমরা অংশীদার করব আল্লাহর সাথে কোনো কিছুকে। মিন শাই, এটাও আমাদের দেখা দরকার। আল্লাহকে মানতে গিয়ে মাঝখানে কাউকে আমরা ভাবনায় কল্পনায় কোনোভাবে কোনো আসর করে কিনা। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, ওইটা অর্থাৎ ওই যে আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করি না, এই চেতনা, এই জ্ঞান, এই আমাদের এই যে মানে এই যে বোধ, এইটা একটা অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে। ভাবো
তাহলে যাদেরকে আল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা পরস্পরকে যে কিতাব পড়তে এসেছি, কেউ কি সেটা এইভাবে বোধ করি যে আমি যে একটা কিতাবের আবহের মধ্যে এসেছি, এইটা একটা অনুগ্রহ আল্লাহ। এইখানে তোমার আমার কারোই কোনো ক্রেডিট নাই, নিতান্তই তিনি একটা দান করেছেন, করুণা করেছেন বলে আসতে পারছি, তিনি নিয়ে আসেন এবং তিনি আমাদেরকে নিয়ে যান। তো যালিকা মিন ফাদলিল্লাহ আলাইনা ওয়া আলান নাস, এটা আছে মানুষের উপরেও। মানে আমরা যে ওই জাতির আদর্শ ত্যাগ করেছি, আদর্শ নিয়েছি ইব্রাহিম, ইসহাক, তোমার ইয়াকুবের, এবং আমরা অংশীদার করি না আল্লাহর সাথে কোনো কিছুকে, এইটা একটা অনুগ্রহ আমাদের উপরে আছে, মানুষের উপরেও। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা আদায় করে না। কেন? সে বুঝতে পারে না। এইখানে যাবে ওইটা কথা, বুঝছো ওই ব্যাপারটা, যে আমরা এক্ষুনি ব্যাপারটাকে সংযোগ করে দেই। সূরা বনী ইসরাইলের সেই যে তোমার আয়াত, যে হ্যাঁ তোমার এই যে ওয়াইদা আনআমনা 83, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমাকে তো 78-এ আকিমিস সালাত বলেছেন, 69-এ মানে ফাতাহাজ্জাত বিহি মিনাল লাইল, তারপরে বলতে বলেছেন যা আল হক ওয়া তোমার আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আমার বোধের সঙ্গে বলতে বলেছেন কুল যা আল হক ওয়া দাহাকাল বাতিল। এর পরে যেটা কোটিবারও যদি বলি আমার আফসোস মিটবে না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এই যে আনজালা আর নাজ্জালা, এই কথা দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, আনজালা মানে অবতীর্ণ করে দিয়েছি বা নামিয়ে দিয়েছেন, আর নাজ্জালা মানে পর্যায়ক্রমে ধীরে ধীরে অবতীর্ণ করছেন বা করবেন। বুঝলাম? এখন এই ইনফরমেশনটা আমাকে যে একটা দীর্ঘ সকাল সন্ধ্যার 1.5-3 ঘন্টার অনুশীলন, রাতের বেলা আবার, তারপরে সারাক্ষণ এই ভাবনা চিন্তার মধ্যে থাকা, এবং আমার এই বোধ থেকে বলা যে সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, আর মিথ্যা এইভাবে পালাবার ছিল আমি তো ধারণাই করতে পারি না, ইত্যাদি, এই সমস্ত কথা কেন বলছেন এই জন্য, দেখো তুমি যে এই যে অনুশীলন করো, তাই না, সকাল সন্ধ্যা অনুশীলন করো না, রাত্রেবেলা পড়ো না, তো এই যে করো, ওই যে তুমি যখন পড়ো, সেই পড়ার সময় আমরা অবতীর্ণ করি, পড়া থেকে। হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। আরও একটা কথা এখানে সংজ্ঞাটা বুঝে নেন। কোরআন এটা হলো, আমরা যে এই যে বই খুলে বসেছি, এটা কিতাব, এটার আরেক পরিচয় যিকরা, স্মরণ করিয়ে দেয়, স্মারক হলো। কোরআন হলো ভিন্ন জিনিস, কোরআন হলো, তাই না, যেমন জালিকাল কিতাব, জালিকাল কোরআন না। কোরআন হলো লিখিত, এই যে এখানে যা লেখা আছে সেটা যখন আপনি পড়েন এবং আপনি সাইমালটেনিয়াসলি শুনতে থাকেন এবং বুঝতে চেষ্টা করেন, এবং সেইখানে আল্লাহর অনুমতি আসে যে আমার বান্দা আমার কথাগুলো বুঝতে চেষ্টা করছে, তখন এটা কোরআন হয়। কোরআন শরীফ বলে আমরা চুমা টুমা খেয়ে একেবারে অস্থির হয়ে যাই, এটা তো কিতাব, এটা পুড়িয়ে ফেলে, এর উপরে রং পরে ওই যে পায়খানা করে রেখে দেয়, হোয়াট এভার, কি হলো তাতে, হলে কি হয় তাতে? কোরআন পাঠকের কাছে, সেই পাঠকের কাছে যেই পাঠক আল্লাহকে খুঁজছে, আল্লাহর কথাগুলো বুঝতে চেষ্টা করছে, সে যখন পড়ছে তখন সেই পড়ার মধ্যে যেই বোধ তৈরি হয়, ওইটা কোরআন। বলতে পারলাম কথাটা? এরপরে তোমরা মানে মাল মশলা লাগিয়ে নিও, মিলিয়ে নিও ব্যাপারটা। তো ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন,
এবং আমরা একটু একটু করে অবতীর্ণ করে থাকি তোমার পাঠ অবস্থা থেকে, তোমার পাঠ চর্চা থেকে, যেটা মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, যেটা নিরাময় করে, অর্থাৎ তোমার মন থেকে সমস্ত, ভেতর থেকে সমস্ত মন্দ দূর করে দেয়, অসুস্থতা দূর করে দেয় এবং করুণা আনে। এই ব্যাপারটাও লক্ষণীয়। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো ওয়াইদা আনআমনা ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা, ওয়াইদা আনআমনা আলাল ইনসান আরাদা, আলাল ইনসান আরাদা, মানে এই ব্যাপারটা সেই ৭৮ থেকে এই পর্যন্ত আমি যা পড়লাম, তুমি যদি বেশ কয়েকবার খুব হালকা মানে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করো, তাহলে এই কথাটার মানে বুঝতে পারবা। কিন্তু সমস্যা হলো এই যে আমরা যখন করুণা করি মানুষকে, আলাদা, সে তখন উল্টো দিকে ফিরে যায়। ওয়া নাআ বিজানিবিহি, নাআ নাআ নাআনা নাআ বিজানিবিহি, এখন সে যা কিছু বলে তার পক্ষ থেকে বলে। যেমন আমাদের তাফসির যারা করেন, মুফাসসিরে কোরআন ও মুক্তবুক, দেখবেন ওয়াজ নসিহত শুনে না, তখন সে পক্ষ নেয় বেজানে, তার পক্ষ, জানেব তার পক্ষ থেকে, তার দিক থেকে। ওয়াইদা মাসসাহু শাররু, এবং যেটা ঘোরতর একটা অপরাধ, এই অপরাধের কারণে যখন পৃষ্ঠ করে তাকে কোনো মন্দ বলে, এটা ন্যাচারাল কন্ডিশন। যে আপনি কোরআন থেকে, এই যে আমি দেখালাম কি, যে ইউসুফ বলছে বলবো তোমাদেরকে তা যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। এখন আপনি একটু কোরআন বলতে পারেন, এটার মধ্যে যদি আপনার মাতব্বরি প্রকাশ পায়, ছেঁচা আসবে উপর থেকে দুর্মুষ, কোনো মাপ নেই এখানে, কারণ এটা ন্যাচারাল কন্ডিশন। তখন একেবারে হতাশ হয়ে যায়, হ্যাঁ এটা কি হলো। এই কারণে আমরা বড় বড় যত সমস্ত ওয়াইজিন দেখি, মুফাসসিরে কোরআন দেখি, এদের আপনি এখন একটু এই কান নিয়ে আপনি শুনে দেখবেন এদের কথা, আপনি 5 মিনিট বসতে পারবেন না। যে এদের কাছে শুনলেই মনে হবে যে আল্লাহর চাইতে অনেক বেশি এনারা বোঝেন। কতটা বুঝছেন? তো এই ব্যাপারটা আমি সেটা দেখালাম সূরা ইউসুফের 37 থেকে, যে যা কিছু ভাই বলবো তোমাকে, বলবো তা থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। হলো, তারপরে এই যে আমি বলতে পারছি, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করছি না, এইটা আমাদের উপরে একটা করুণা, আমাদের বংশের উপরে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব এবং আমি, একটা করুণা। এই করুণা মানুষের উপরেও আছে, কিন্তু মানুষ এই করুণার সন্ধান কেন পায় না? দেখেছো, ওয়া নাআ বিজানিবিহি, সে তখন লেকচার দেয়, মানে সে একটা ব্যাপারটা, এই যে আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারছি, মানে আমার উপরে মনে হয় যেন তুর পাহাড় ভেঙে পড়ছে, কত বড় বোঝা আমার উপরে এটা। এক চুল যদি ভুল হয়ে যায় তাহলে আমার জন্য সেই শাস্তি আসবে। এখানে কার উপরে মাতব্বরি করব, কার চাইতে বেশি বুঝতে চাইব বলো? স্বয়ং সৃষ্টিকর্তা। ওয়া নাআ বিজানিবিহি, হ্যাঁ। তো এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ, তো এইটা আমরা এখানেই শেষ করব। আমরা লম্বা করলাম, অনেকগুলো আলোচনা আমরা করলাম। আমরা এখানে সূরা ইউসুফের 37 আয়াতে লা ইউমিনুন শব্দটি আমরা এইভাবে পেলাম। এরপরে 111, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।